নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো চলো যাওয়া যাক রান্নাঘরে। তো রান্নাঘরে দুধ বসিয়েছিলাম প্রথমে চা, কিন্তু চিনিটা জানো তো শেষ হয়ে গেছে, তো মাকে চিনি আনতে পাঠালাম। তো তারপরেই চা করব। এই যে বন্ধ করে দিয়েছি গ্যাসটা, আর একদিকে দুধটা এখন ফুটিয়ে নিচ্ছি। আর সকাল থেকে ভাত হয়ে গেছে, মা ভাত করেছে, আরও কী কী জানি করেছে। তো বর গেছে হলো বাজারে, বর বসে বাজারে গেছে, ও বাজার থেকে আসলে তারপরে রান্না করবো। তো তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, তোমার সাথে কথা বলতে বলতে এই যে দুধ ফুটে গেছে, ফুটে অল্প একটু পড়েও গেছে। তো যাই হোক, তো ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই যে মাকে চিনি আনতে পাঠিয়েছিলাম, তো মা চিনি এনে দিয়েছে। তো এদিকে আমি কিন্তু চাটা বসিয়েও দিয়েছি, এই দেখো। তো চলো চাটা করে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা, চা করে নিয়ে চলে এসেছি আমার ঘরে। আর ফ্যান চলছে, তোমাদের হয়তো শুনতে একটু অসুবিধা হবে, কিন্তু কি করব বলো তো বন্ধুরা, একটু অসুবিধা করেই শোনো আমার কথাগুলো। জানি তোমাদের শুনতে ইচ্ছা করছে না, তো প্রচণ্ড গরম জানো তো, খুব গুমোট গরম। তো ওই জন্য ফ্যানটা চালিয়েই তোমাদের সাথে কথা বলতে হচ্ছে। তো আজকের রুটি নিয়েছি একটা 5 টাকা দামের বিস্কুট। তো এটা দিয়েই এখন টিফিন করব, আর কিছু খাবো না। তার আগে একটু জল খাবো, গলাটা পুরো শুকিয়ে গেছে। তো চলো চাটা খেয়ে তারপরে আবার আসছি। তো বন্ধুরা, চাটা খেয়ে অনেকক্ষণ কিন্তু বসেছিলাম বাবানের পাশে। বাবান ঘুমাচ্ছিল, আর ও তো বাজারে গেছে, তোমাদেরকে বললাম। তো যেহেতু বাজার করবে, সারা সপ্তাহের বাজার করবে, মাছ যদি নিয়ে আসে, তো ওই জন্য অনেকটা লেট হচ্ছে। তো প্রায় 10:30 বাজে জানো তো এখন। তো না পেরে চলে এসেছি রান্নাঘরে। তো মাকে বললাম, কালকে তো কলমি শাক করেছিলাম, তো সেই শাক তোমরা দেখলে 4 আটি মতন শাক নিয়ে এসেছিলো। তো 2 আটি করেছিলাম আর 2 আটি রেখে দিয়েছিলাম। তো সেই শাকটা মাকে বললাম, মা তুমি একটু মানে বার করতে বলেছিলাম ফ্রিজ থেকে। তো মা দেখি যে কেটে কুটে দিচ্ছে, তো এই জন্য আমি আবার এদিকে এসে বসিয়ে দিলাম। তো রসুন ফোড়ন দিয়ে আমি শাকটা করি, আমার খুব ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে। আর বাবানও খুব ভালো খায়, আমার বড়মশাইও খুব ভালো খায়, বাড়ির সবাই খুব ভালো খায় জানো তো। আর এই শাকটা সাধারণত রসুন ফোড়ন দিয়ে করলেই বেশি ভালো লাগে। তো এই যে রসুন ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, নুন হলুদ মিষ্টি একেবারে দিয়ে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, শাক বসিয়ে দিয়ে এই দেখো লঙ্কা বাছতে বসে পড়েছি। আসলে এই লঙ্কাগুলো না কালকে নিয়ে এসছে বাজার থেকে। যখন মাছ আনতে গেছিলো, তো লঙ্কা একদমই ছিল না, তো আনতে বলে দিয়েছিলাম, তো নিয়ে এসছে। আর সেই বোটা ছাড়িয়ে আর কি কোটোর মধ্যে করে ফ্রিজে রাখা হয়নি কালকে, এমনি প্লাস্টিক ধরে রেখেছিলাম, কিন্তু কেমন জানি ভেজে মানে ঘেমে ঘেমে গেছে। ফ্রিজে রাখা ছিল তো প্লাস্টিকের মধ্যে, ওই জন্য। তো ওই বোটা ছাড়িয়ে যদি কোটোর মধ্যে রাখা যায়, তো বেশ কিছুদিন কিন্তু ভালো থাকে। আর এই লঙ্কাগুলো মানে গতবারের যে লঙ্কাগুলো ওইভাবে রেখেছিলাম বলে আমার 2 সপ্তাহ মতন ভালো ছিল। তো যাই হোক বন্ধুরা, এই যে বাজার করে নিয়ে চলে এসছে। আর কি বাজার নিয়ে এসছে তোমরা দেখে নাও। এই যে মিষ্টি আলু নিয়ে এসছে। তো বারের বাজারেও কিন্তু মিষ্টি আলু ছিল, যেহেতু আমি খুব ভালো খাই ওই জন্য নিয়ে আসে। তো শেষ হয়নি, তো এবারও নিয়ে এসছে। তো তার সাথে নিয়ে এসছে পটল, বেগুন, বিট, ফুলকপি, বাঁধাকপি, কুমড়ো, উচ্ছে, বেগুন, তারপরে আম, ভেন্ডি, অনেক কিছুই নিয়ে এসছে। আসলে সারা সপ্তাহের বাজার তো। আর নিয়ে এসছে একটু ধনেপাতা। তো বাজারের এদিকে হয়ে গেল কমপ্লিট, সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি ফ্রিজে। আর এই যে কি রান্না করব, এক আছে বাজারে রুই মাছ, কাতলা মাছ, আর একটু বেলা হয়ে গেছে ওই জন্য ভালো মাছ পাইনি। লাস্ট পর্যন্ত নিয়ে এসছে ডিম। তো ডিমটা আমাদের বেশিরভাগ খাওয়াই হয়, ডিমটা খেতে ভালোই লাগে। তো আজকে আর সেদ্ধ করে ডিম রান্না করিনি, করেছি অমলেট করে ঝোল করেছি। তো চলো, রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে বরমশাই খেতেও বসে পড়েছে, দেখে নাও। আর এদিকে দেখো একটা বাচ্চা ছেলে দেখতে পাচ্ছ, এটা পাশের বাড়ির। তো ও এসছে। আর এদিকে তোতা পাখি, ওটা কিন্তু আরেকজনকে দেখতে পেলে, ওটা হলো তোতা পাখি। তো যাই হোক বন্ধুরা, মানে রান্নাবান্নার পরে যা যা কাজকর্ম থাকে সবই করে টোরে স্নান করে একদম চলে এসছি। আর এসে দেখছি মা আজকে ভাত বাড়তে বসে পড়েছে। তো কে কী করছে চলো তোমাদেরকে দেখাই। এদিকে তো মা ভাত বাড়ছে। আর এই দেখো, এই যে তোতা পাখি আর দিদি এসছে, কালকে রাতে এসছে। তো রাতে ওই 8টা 8:30 নাগাদ এসছে। তো কালকে তো আমি ভিডিও মানে যখন
তোমাদেরকে টাটা করে দিয়েছি তারপরে এসছে, ওই জন্য কালকে আর দেখাতে পারিনি। আর আজকে তো ভিডিওটা সেইভাবে কন্টিনিউ করিনি, তো মাঝে মধ্যে আজকে করেছি, ওই জন্য এই এখন নিয়ে আসলাম। তো এই দেখো দিদি কি দিচ্ছে বলো তো আমাকে, দিদি দিচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এক জোড়া কানের। তো এই কানেরটা দিদির জন্যই কিনেছিল, কিন্তু দিদির নাকি ভালো লাগে না, অনেকটা ঝুল। আর এই কানেরটা আমার খুব ভালো লাগে, এতটা ঝুল এই কানেরগুলো আমার খুব ভালো লাগে, ওই জন্য দিদি আমাকে দিয়ে দিল। আর এই দেখো বাবু এই ঘরে বসে ভাত খাচ্ছে, আর বাবু ডাইনিং টেবিলে বসে ভাত খায় না, এখানে টিভি দেখতে দেখতে ভাত খাবে, তো ওই জন্য। আর পায়ে কিন্তু বাবুর প্রচণ্ড ব্যথা, ওই জন্য বাবু হয়ে বসতে পারে না, ওরকমভাবে বসেই আর কি খায়। আর দেখে নাও কী কী রান্না করেছি, এই যে চাটনি, ডিমের অমলেটের ঝোল আর শাক, এই রান্না করেছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করছিলাম, করে এই যে এখন ছেলে নিয়ে বেরিয়ে পড়েছি। আর রোজই তোমাদের এইখান থেকে ভিডিও করি, তোমরা দেখতে পাও, কারণ আমাদের বাড়ি থেকে একটুখানি এসে এই পার্কটা পড়ে, তো এই পার্কের এখানে এসে ভিডিওটা করি, কারণ ওইদিকে না একটু লোকজন থাকে, তো কেমন যেন একটু লজ্জা মনে হয় আমার, মানে করে, ওই জন্য। আর এইখানটা একটু ফাঁকা ফাঁকা থাকে, তো এখান থেকে এসেই ভিডিও করি। আর হাতে যেহেতু ফোন আছে, এক হাত দিয়ে ভিডিও করছি, তো বাবানকে বললাম জলের বোতলটা ধর, ব্যাগে একটা আছে, 2 লিটার করে জল লাগে, কারণ প্রচণ্ড এখন যেহেতু খুব গরম, তো জলটা লাগে, ও খায় আমিও খাই, ওই জন্য 2 বোতল করে জল নিয়ে যাই। তো চলো মাঠে যাওয়া যাক। তো এই যে মাঠে চলে এসেছি। আর বাবান কই বলো, কতগুলো বাচ্চা দেখতে পাচ্ছ, আজকে ছোট বড় সব মিলিয়ে আজকে প্র্যাকটিস আছে। তো এই যে বাবান দিচ্ছে বলে পাম্প, আর এখন খেলা প্রায় শুরু হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে কালকে। তো আজকে আসি, তো টাটা।